কীর্ণাহারের নির্বাচনী প্রচার থেকে নানুরে 100% বিজেপি জিতবে বলে আশাবাদী বিজেপি প্রার্থী খোকন দাস। আগামী 23শে এপ্রিল বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার দুপুরে কীর্ণাহারের একাধিক জায়গা জোর কদমে চলতে দেখা গেল বিজেপির নির্বাচনী প্রচার। তবে নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক নেতৃত্বদের রাজনীতির লড়াই। অন্যান্য দিনের মতো এদিন বীরভূমের কীর্ণাহারে ছিল বিজেপির নির্বাচনী প্রচার। সেখানে নানুর বিধানসভার বিজেপি প্রার্থীর উপস্থিতিতে করা হয় এই নির্বাচনী প্রচার ও জনসংযোগ কর্মসূচি। এদিন প্রচারের সময় ওই বিজেপি প্রার্থীকে এলাকাবাসীরা কাছে পেয়ে অনেকেই ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানালেন। তবে প্রচণ্ড দাবদাহের মাঝে এই নির্বাচনী প্রচার কার্যত নজির স্থাপন করে এলাকাবাসীর কাছে। প্রচার শেষে বিজেপি প্রার্থী খোকন দাস বলেন, বীরভূমে তৃণমূল ঘটি হারাচ্ছে বলে একাধিকবার বীরভূমের মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন। এবার তাদের ঘটি বাটি দুটোই যাবে। যারা গুন্ডামি মস্তানি করছেন তারা সাবধান হয়ে যান, না হলে আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ কি থাকবে আপনারা নিশ্চিত করবেন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের মতো কাজ করছে। নির্বাচন কমিশন এখানে নিরপেক্ষভাবে ভোট করাতে চাইছে, নিরপেক্ষভাবে করতে চাইছে, তখন তাকে দালাল মনে হচ্ছে। কীর্ণাহার থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বীরভূমে ওনারা ঘটি হারাচ্ছেন, ঘটি বাটি দুটি যাবে, কারণ এখান থেকে ওনারা পাথর কয়লা বালি খেয়ে খেয়ে ওনাদের যে খিদে যা বেড়েছে, তো সেখানটা রক্ষা করার জন্য বারবার দিদিমণিকে ভাইপোকে ছুটে আসতে হচ্ছে। কিন্তু এবারে আর এই ফর্মুলা কাজ করবে না। জনগণ এই চোরদেরকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছে। তার প্রতিফলন আমরা 4ই মে মানুষ দেখতে পাবে। আজকে আমরা শুরু করেছি কিন্নার পরোটা গ্রাম থেকে শুরু করে বাজার সংলগ্ন থেকে এগিয়ে গিয়ে আমরা আমাদের বিভিন্ন যে কিনারের যে গ্রামগুলি বা পাড়াগুলো ওয়ার্ডগুলো আছে সেখানে গিয়ে আমরা জনসংযোগ করছি, মানুষের কাছে আমরা পৌঁছাচ্ছি। মানুষের সারা মানে তাদের মুখ চোখ দেখলেই বোঝা যায়, তাদের হাসি দেখলেই বোঝা যায় যে মানুষ কখন পরিবর্তন করব সেই অপেক্ষায় আছে। মানে আজই পেলে আজই পরিবর্তন করবে এই ভাব মানুষের মধ্যে আছে। আমরা শুধু একটাই কথা বলতে চাই যে যারা হুমকি হুঁশিয়ারি ভয় দেখানোর চেষ্টা করছে, যারা বলছে না যে ওখানে আপনারা ভোট দিতে যাবেন, ক্যামেরা লাগানো থাকবে, আমরা ঘরে বসে দেখতে পাবো, ভোট দিলেই আমরা সব জেনে যাব, পরবর্তীকালে দেখে নেব, এসব চমকানো ধমকানো যারা করছে, আমরা বলতে চাই 26 নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূল থাকবে না, তৃণমূল এখানে পশ্চিমবঙ্গ থেকে চিরতরে মুছে যাবে। বিজেপি গভর্নমেন্ট আসছে 26 নির্বাচনে। তাই মানুষকে বলবো আপনারা ভয় করবেন না। এবারে পরিবর্তনে আপনারা সাহস করে নিজের ভোট নিজে দেবেন, সকাল সকাল ভোট দেবেন, পদ্মফুল চিহ্নে ভোট দেবেন, বাংলায় নতুন জাগরণের জন্য ভোট দেবেন। মানুষ তার জন্য প্রস্তুত আছে। আর নির্বাচন কমিশনার তার জন্য ব্যবস্থা করেছে, স্ট্রিক্টলিভাবে ফ্রি ভায়োলেন্স ভোট হবে, মানুষ নিজের ভোট নিজে দিতে পাবে, তার ব্যবস্থা সমস্ত কিছু করেছেন কমিশনার। আমরাও আশাবাদী, সাধারণ মানুষও আশাবাদী, এবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের ভোট নিজে দিতে পারবে, এটা নিশ্চিত থাকুন। কোনো ভয় করবেন না। যারা বলছে তারা ভয়ে বলছে, তারা জানে তাদের আগামী দিনে কোনো জায়গা থাকছে না। তারা কোথায় থাকবে তারা সেটা নিশ্চিত করুক, তারা যে কোন জায়গায় থাকবে তারা নিশ্চিত করুক। যেভাবে মানুষকে যেভাবে কণ্ঠরোধ করেছে, যেভাবে মানুষের গণতন্ত্রকে খর্ব করে রেখেছে, যেভাবে দিনের পর দিন অত্যাচার সন্ত্রাস করেছে, সেই সমস্ত মানুষকে আপনাদের মাধ্যমে আমি হুঁশিয়ারি দিতে চাই, আগামী দিনে আপনাদের অবস্থানটা কোন জায়গায় সেটা ঠিক করে নেন। পশ্চিমবঙ্গের ডেফিনিট ক্ষমতা আসছে বিজেপি, নানুরে বিজেপি 100% আসছে। আর যারা গুন্ডামি মস্তানি করছেন তাদেরকে এখনো বলছি সাবধান হয়ে যান, নাহলে আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ আপনাদের কি থাকবে সেটা আপনারা নিশ্চিত করবেন। মানুষ নিজের ভোট দিতে দেন, মানুষকে নিজের গণতন্ত্র প্রয়োগ করতে দেন। এখানে কোনো হুমকি কোনো হুঁশিয়ারি দিয়ে আপনারা এবার পার পাবেন না, এটা নিশ্চিত থাকুন। আপনাদেরকে বলেছি আমাদের কাছে সমস্ত লিস্ট আছে, কে কোথায় হুমকি কে কোথায় হুঁশিয়ারি দিচ্ছে। ভোট পর আপনাদের এখন ভাবতে হবে যে বিজেপি গভর্নমেন্ট এখানে আসছে, নানুরে 100% বিজেপি জিতছে। তাই এসব চমকানো ধমকানো বন্ধ করুন, নাহলে সামনের দিনের আপনাদের কি অবস্থা হবে সেটা আপনারা ভাববেন, নিশ্চিত থাকুন। তৃণমূল তো বলছে বীরভূমে 11টা আসনেই তারা জয়লাভ করছে। তৃণমূল অনেক কিছুই বলে, অমুক হবে তমক হবে, ঘরে ঘরে বলেছেন যে পাড়ায় 10 লাখ টাকা করে দিবে, 2 কোটি চাকরি দিবে, প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের মানে রেশন ব্যবস্থা পৌঁছে দেবে। দুয়ারে সরকার চলে এসেছে, এখনো দুয়ারে নলে জল আসেনি, ওখানে এখনো পর্যন্ত জলের কলগুলো বন্ধ আছে। ইলেকট্রিক বিলের মানে ছাপিয়ে যাচ্ছে, মানুষের ইলেকট্রিক বিল যাওয়াচ্ছে। আর উনি প্রত্যেকদিন মিথ্যাচার করছে। ওনারা ভারতবাস দল, চোরেদের দল, মিথ্যাচারী দল, অনেক কিছু বলবে।
তৃণমূল কোনো ফ্যাক্টর নাই। তৃণমূল যার দুর্নীতি করেছে, যার চুরি করেছে, যার সমস্ত দপ্তর, শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, রেশন থেকে শুরু করে, খাদ্য থেকে শুরু করে, প্রত্যেকটা দপ্তর যার জেলখানার ভেতর ঢুকাছে, তাদের কি করে লজ্জা হয় যে ভোট চাই সাধারণ মানুষের কাছে? কোন লজ্জায় তারা মানুষের কাছে ভোট চাবে? কিসের জন্য ভোট চাবে? কি উন্নয়ন করেছে? তাই পশ্চিমবঙ্গের মানুষ জানে, পশ্চিমবঙ্গের জনগণ, নানুরের জনগণ, সচেতন নাগরিক জানে যে কোন দল এলে বাংলায় নতুন বিকাশ দিকে এগিয়ে যাবে। ডাবল ইঞ্জিন সরকার চাই, বাংলায় বিকাশ চাই, বাংলায় সুরক্ষা চাই, বাংলায় অনুপ্রবেশ বন্ধ চাই। নানুরের মানুষ ভয় সন্ত্রাস মুক্ত নানুর চাই, নানুরের মানুষ সম্মান ফিরে পেতে চাই। তার জন্য বিজেপি সরকারকে আগামী দিনে বিজেপি এখানে প্রতিষ্ঠা করবে। নানুর এখানে ডেফিনেটলি 100% দিচ্ছে।